মুসাইলামায় কাযযাব একটা বানাইছিল, সে মনে করলো নবুয়ত হলো একটা ব্যবসা। নাউজুবিল্লাহ। তার ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কা শরীফে এতিম মানুষ, জায়গা নাই, বাড়ি নেই, ঘর নেই। যেই না মদিনায় আসলেন নবুয়তের দাবি করিয়া, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, যুদ্ধ করলেন, গনিমতের মাল আসলো, টাকা পয়সা ক্ষমতা কোনোটার অভাব নেই। তো ভালো ব্যবসা, আমি নবী হই না কেন? সে বললো যে আমিও নবী। এখন নবী দাবি করছে, কিছু লোক পাইয়া গেছে, কিছু পাবেই, কিছু পাবেই। এখন একজন দাবি করুক কুমিল্লায় যে রাতের বেলায় আমার এক খাজা বাবা কয়ে গেছে আমি এই এলাকার খাজা বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, ফজর এবং এশা ঘুমায় থাকো, আর রোজার দিনে ইফতার আসরের সময় করলেও কোনো অসুবিধা হবে না, খালি ভাত খাওয়া যাবে না, সিঁড়া ভিজে কলা দিয়ে মাখায় খাওয়া যাবে। এই রকমের ফতোয়া দিলে কিছু না কিছু লোক পাওয়া যাবে। পাবে কিনা? পাওয়া যাবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, বাজারে যেমন রুই, বড় বিশাল রুই মাছ আছে না, খুব বড় রুই মাছ, রুই মাছ যখন রান্না করে খাইতে দেয়, বড় মাথা, বিশাল মাথা প্লেটে যখন আনে, এত বড় মাথা, চিন্তা করতে হয় যে আমি ওরে খাবো, নো আমারে খাবে। এই বিশাল রুই মাছ কেনবার খরিদ্দার বাজারে আছে, আছে না? আবার পচা চিংড়ি বিড়ালেও নাক ছিটকে হেঁটে যাবে, খাবে না। ওই পচা চিংড়ি কেনারও খরিদ্দার পাওয়া যাবে। এই রকমের একটা পচা লোক মিথ্যা দাবি করলো নবুয়তের, কিছু উম্মত পেয়ে গেল। উম্মতেরা কয় যে কি আশ্চর্য কথা, আপনি নবী হইলেন, আমরা নবী মানলাম, তা সূরা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনবরত কোরআনের আয়াত আসে, আপনার কাছে কিছু আসে না কেন? কয় যে অপেক্ষা করে আসবে। কে বললেন নবী হইলাম? তোমরা এত কেন? অপেক্ষা করো। বহুত চেষ্টা ভেষ্টা করিয়া একটা বানাইছে, বানায়া বলল সকালবেলা যে আজকে জিবরাইল আসছিল, সূরাটা দিয়ে গেছে। উম্মতেরা মহা খুশি, এইবার কোরআনের চ্যালেঞ্জ আমরা করব। কি নাজিল হইছে? কয় যে জিবরাইল শেষ রাত্রে এসে আমার ঘুম থেকে উঠাইলো, উঠাই বলল যে ওহী আনছে। তা আমি বললাম বলো তোমার ওহীটা কি? সে আমার শুনাইলো, ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক ইন্না শানিয়াকা হুয়াল আমলাক। উম্মতেরা কয় যে তো মহা মুশকিলের সূরা, এটা পড়তে গেলে তো কাইসা শেষ হয়ে যাব আমরা, এটা কি সূরা? আর অর্থ তো বেকায়দা। ইন্না আতাইনাকাল আকাক এর শব্দ হলো নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করছি। আর ডিকশনারিতে লেখা হয়েছে আকাক মানে হচ্ছে হুতুম পেশা। ও নবীও যেমন পাখিটাও ভিজে সেই রকম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজহাক, সুতরাং তুমি তোমার রবের নামে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, আর তোমার দুশমনেরা হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণে। উম্মতেরা কয় আমরা আগাও বুঝলাম না, পাছাও বুঝলাম না। উম্মতেরা কইল আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লোকেরা নিয়ে যায় তাদের বাগানে, যেই বাগানে যায় সে গাছে খেজুর নাই, খেজুর ধরে। যে কুয়ার পাশ দিয়ে হেঁটে যান তিনি, কুয়ায় পানি না থাকলে পানি উঠে আসে। তা আপনি এরকম কিছু দেখাইতে পারেন না? তোমরা তো আমার নেও না, একটু নেও না। মানে যারাই নিল, যায় দেখলো যে গেল যে বাগানের গাছে খেজুর আছে, কাঁচা খেজুর গুলো পড়ে গেল। সে কুয়ার কাছ দিয়ে নিল, এক হাত পানি থাকলেও তার শুকায় ফেটে গেল। উম্মতের কয় এমন কপাল পোড়া নবীর পাল্লায় পড়ছি আমরা। প্রিয় ভাই সাহেব, সূরা শুনে আপনারাও কাশা আরম্ভ করছেন। এই হলো একবার চ্যালেঞ্জের মোকাবেলা একজনে করছিল, আর বানাইয়া মানুষের কাশির রোগ বানাই দিল সূরা পড়তে গিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفولت بلبل کا ترنم بینه چمن دہر میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه نسیم جانب بطحا گزر کن زحوالا محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জনাব সভাপতি, হাজারাত উলামা ইকরাম, সম্মানিত কুমিল্লাবাসী, প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করলাম, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুমিল্লা সিরাতুন নবী কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন, তার দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম, তিনি দয়া করে আমাদেরকে কোরআনের মাহফিলে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ হয়েছে। হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ তিনি আপনাদের সামনে বয়ান করেছেন, এবং আমার আগে যিনি বয়ান করলেন
আমি যাদের ওয়াজ বেশি পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন। তিনি হাফেজে কোরআন, তিনি শাইখুল হাদিস, তিনি মুফতি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ। আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। তিনি ফুরফুরা দারুস সালাম মিরপুর এই মাদ্রাসার বুখারী এবং আবু দাউদের উস্তাদ। আলহামদুলিল্লাহ, বড় আলেম। তার আলোচনায় বুঝতে পারছিলেন রাত হয়ে গেছে, সেই জন্য তিনি তাড়াতাড়ি শেষ করলেন। নইলে আমি তার ওয়াজ পছন্দ করি। পীরের দরবারে থেকে কেমনে ওয়াজ করলেন টের পাইছেন? এটার নাম হলো হক কথা বলা। আলহামদুলিল্লাহ। এবং ফুরফুরা পীর সাহেব বলেছেন আমি ওনার দ্বারা হেদায়েত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকের দ্বিতীয় দিন। আজ তো মাঠ ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা নাই, তিনি বৃষ্টি দিয়েছেন। এবং বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টি আল্লাহর কি এটা আপনারা চাইয়া নিছেন। কারণ মাহফিল করলেই খালি বলে যে আমাদের এপ্রিলে দিলে আমরা বৃষ্টিতে যাই, আমাদের ডিসেম্বরে দিলে, আমাদের এমন সময় দিতে হবে যখন বৃষ্টি পড়বে না। দিলাম জানুয়ারি মাসে, আল্লাহ বুঝাই দিল যে জানুয়ারিতেও আল্লাহ বৃষ্টি দিতে পারে, ঠিক কিনা? কাজে বৃষ্টির ভয় করার দরকার নাই, আল্লাহর রহমত পাওয়া দরকার। দিন একটা পাইলেই হলো। বৃষ্টি আল্লাহ সব সময় দিতে পারেন, পারেন না? সব সময় পারেন। লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করেন, কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নন। সারা দুনিয়া তার কাছে কৈফিয়ত দিবে, তিনি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। সেজন্য খুব স্বাভাবিকভাবেই যখন লোকেরা বাড়ি থেকে রওনা করবে সেই সময়টায় বৃষ্টি নাজিল হয়ে গেল, লোকেরা আসতে পারে নাই। তো যাই হোক, এরপরেও আলহামদুলিল্লাহ প্যান্ডেল তো ভরে গেছে, লোকেরা আসছে কোরআনের মহব্বতে। দূরের লোকেরা আসতে পারে নাই। যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক কালকের দিনটা আমাদের জন্য একটু মেহেরবানি করে দিও, যাতে আমরা কালকে নিরিবিলি নিরাপদে সুন্দর পরিবেশে যেন শুনতে পারি, বুঝতে পারি। দিনটা তুমি ভালো রেখো। সবাই বলি আমি। আজকে খুব লম্বা কথা বলবো না, অল্পের মধ্যে দেখা যাক কি করা যায়। আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনতে এসেছি? কোরআন। আর এই কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। এর থেকে বড় কোনো হেদায়েতের কিতাব পৃথিবীতে আর নাই। কোরআন এসছে, আর কোনো কিতাবের দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর কোনো নবীর দরকার নেই। উম্মতে মুহাম্মাদি আসছে, আর কোনো উম্মতের দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কোরআন শেষ কিতাব, আমরা শেষ উম্মত। কথা খালাস। কথা শেষ কিনা? কথা শেষ। এর মাঝখানে আর কিচ্ছু নাই। এখন হেদায়েত পাওয়ার জন্য কোরআন হচ্ছে একমাত্র উৎস হেদায়েতের। সেই কোরআন থেকে যত দূরে থাকতে পারি ততই আমরা হেদায়েত পাবো, নাকি? আজ আমরা যদি হেদায়েতের পথে না থাকি তাহলে তার একমাত্র কারণ কোরআন থেকে আমরা দূরে গেছি। কোরআন আসছি অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই ধরনের অনেক অক্ষর আছে কোরআন শরীফ। আলিফ লাম মিম, ত সিন মিম, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, কাফ নুন। আছে না এরকম? সারা দুনিয়ার মানুষের মুখে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। এর অর্থ কি পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এক আযীব কিতাব। আযীব এবং আযীম, যেমন আশ্চর্য। গোটা বিশ্বের মহাবিস্ময় কোরআন। আল্লাহু আকবার বলেন। গোটা বিশ্বের মহাবিস্ময় কোরআন। পৃথিবীর কত কিছুর বিরুদ্ধে চ্যালেঞ্জ হলো, আর চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে গেল, ঠিক না? চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে গেল। কিন্তু ১৫০০ বছর ধরে কোরআনে কারিমের চ্যালেঞ্জ চললো। এইটা যদি মানুষের হয়, বানাও তো দেখি এরকম একখানা কোরআন। চ্যালেঞ্জ করেছেন কে?
সাহেবে কোরআন, কোরআনের মালিক যিনি, কোরআনের মালিককে তিনি চ্যালেঞ্জ করেছেন, যদি এটা সন্দেহ করো যে আমার বান্দার বানানো, তাহলে তোমরা বানাও তো দেখি। কোরআন শরীফের মতো একখানা কোরআন পারছে কেউ বানাইতে? পারেনি। আল্লাহ করছে আচ্ছা ঠিক আছে, কোরআনের মতো কোরআন বানাইতে পারলা না, তাহলে 10টা সূরা বানাও। তা পারছে? পারেনি। এরপরে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যদি তোমরা সন্দেহ করো যে আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তা তার বানানো, ফাআতু বিসূরাতিন, তাহলে কোরআন শরীফের ছোট্ট সূরাটির মতো করে একটা ছোট্ট সূরা বানায় আনো। সূরা কাউসারের মতো, সূরা আসরের মতো একটা ছোট্ট সূরা বানাও। এই চ্যালেঞ্জ হয়ে গেল কত বছর? জি, প্রায় ১৫০০ বছর পেরিয়ে গেল। কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মতো সূরা কেউ বানাইতে পারে নাই। কত কিছুর প্যারোডি হয়েছে না? প্যারোডি মানে নকল, একটা উল্টা আর একটা ওই রকমের কাছাকাছি। এরকম গানের প্যারোডি হয়, কবিতার প্যারোডি হয়, কত কিছুর প্যারোডি হয়। কোরআনের প্যারোডি হইল আজ পর্যন্ত? বলেন হয়েছে? হয়নি, কোনদিন হয় নাই, ভবিষ্যতে হবে না, তাও হবে না। সুবহানাল্লাহ। পাশের বাড়িতে নাকি ডাকাত পড়ছিল, বউ উঠে বলছে তুমি এখনো ঘুমায়া? করবো কি, পাশের বাড়ি তো ডাকাত পড়ছে। তাড়াতাড়ি করে মাথায় গামছা বাঁধা দরজা খুলে দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মহিলা জিজ্ঞেস করছে তুমি দৌড়ো কেন আমার একারে ভালাইয়া? কয় যে পুরুষ ডেকে নিয়ে আসে। তুমি পুরুষ না? তা তো মনে ছিল না, তুমি না স্মরণ করাই দিবা। এখন আপনারা যে পুরুষ সে কথাও বলতে যদি না পারেন, আমার সামনে বসা কারা? জবাব দেবেন পুরুষের মতো, ইমানদারের মতো, মুসলমানের মতো। গোটা সৃষ্টি জগৎকে রিজেক্ট দেন তিনি, প্রতিপালন সৃষ্টি করেন তিনি, প্রতিপালনও করেন তিনি। তার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? জোরে বলেন নাম কি? এই জন্য কোরআনে কারীমের ভেতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফাতিহার ভিতরে শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কিন্তু রব্বিল মুসলিমিন নন শুধু। আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন শুধু নন, আলহামদুলিল্লাহ রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল মুরসালিন নন শুধু, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি সকলের রব। সুতরাং তিনি সৃষ্টি করেন আর সৃষ্টির প্রয়োজনীয়তা পূরণ করেন, প্রতিপালন করেন, বর্ধিত করেন। যার যা প্রয়োজন। রব শব্দের অনেক অর্থ আছে। সোজা কথায় আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, এক কথায় বলে দেন রব কাকে বলে, তাহলে আমি এভাবে জবাবটা দিব যে যাহার যে জিনিসের যখন যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস বিনা দরখাস্তে যিনি পৌঁছে দেন তার নাম রব। মানুষের প্রাণী জগতের সকলের প্রয়োজন তিনি পূরণ করেন। তিনি হচ্ছেন আল্লাহ। গোটা সৃষ্টি তার, নিয়ন্ত্রণ করেন তিনি। তিনি ছাড়া আর কোনো প্রতিপালক নাই। তিনি নবী পাঠায় দিয়ে গোটা পৃথিবীর মানুষকে দীক্ষা দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এমন নয় মানুষ সৃষ্টি করেছেন আর দোজক বানাই থুইছে, মরো দোজকে যাবার সোজাসুজি কোনো পথ দেখান নাই, এরকম না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, আবার পথও দেখিয়েছেন। পথ দেখাবার জন্য নবীদের পাঠিয়েছেন। এরপরে ইহকাল এবং পরকালে শাস্তি এবং শান্তি, মুক্তি কোন পথে তারও শিক্ষা তিনি প্রদান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদকে, এই উলুহিয়তকে,
এই রুবুবিয়তকে বোঝাবার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সে নবীদের সংখ্যা কত আমরা জানি না। কোরআন শরীফে মোট 25 জন নবীর নাম এসেছে। বাকি নবী রাসূল যারা আছেন সকলের প্রতি আমরা ঈমান আনি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সূচিত করি না, সকলের প্রতি আমরা ঈমান আনি। এখন এই যে নবীরা পৃথিবীতে আসলেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। দাওয়াত ছিল কয় রকম? চিল্লা এখন, নবীদের দাওয়াত ছিল কয় রকম? এক রকম। বিজ্ঞানীদের কথার সাথে কারো কথার মিল হয়নি। একজন বিজ্ঞানী বলেছেন মানুষ পেট সর্বস্ব, আর একজন বলেছে সেক্স সর্বস্ব, আর একজন বলেছে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দরের গোষ্ঠী। কারো সাথে কারো কথার মিল হয় নাই। কিন্তু নবীদের কথা গরমিল হয়েছে কখনো? একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন না বেশি হতে পারে। একজন বলেছেন পরকাল আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। একজন বলেছেন মৃত্যু হবে, আর একজন বলেন এতে সন্দেহ আছে। এই রকমের কোন কথার মধ্যে নবীদের কথায় বৈপরীত্য ঘটেছে? জোরে বলেন ঘটেছে? ঘটে নাই। কারণ নবীদের কাছে কথা এসেছে একটা অফিস থেকে। কয়টা অফিস থেকে? সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম সকলেই এক দাওয়াত দিয়েছেন। সকলের দাওয়াত ছিল তাওহীদের, একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব পয়গম্বরদের, নবী রাসূলদের একই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ। এই জন্য যখন যে পয়গম্বর পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কি বলে? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন তার কওমকে। আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সেই আল্লাহর দিকে, সেই আল্লাহকে একমাত্র ইলাহ বলে মেনে নাও, তার আনুগত্য করো, তার দাসত্ব করো। নবীজি বলেছেন, ওয়ালা, আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালা ক্বাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই, উম্মত নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করি নাই। তারা সেখানে গিয়েছেন আর সকলকে বলেছেন এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে বর্জন করো, আল্লাহর গোলামি করো জীবনের সকল ক্ষেত্রে। এক আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আকাশ জমিন, চন্দ্র সূর্য, নদ নদী, গাছপালা, জন্তু জানোয়ার, উত্থান পতন, বিশ্ব চরাচরের সকল সিস্টেম প্রমাণ এর সবচাইতে বড় সাক্ষী আল্লাহ হচ্ছেন এক। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন বলেন, যদি আকাশ এবং জমিনে একাধিক ইলাহ যদি থাকতো তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আসমান এবং জমিনে সব জায়গায় ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এক। তার ব্যাপারে একাধিক যারা চিন্তা করে তারা বড় বাজে কথা বলে, এ কথার পেছনে কোনো দলিল নাই।
আল্লাহ এই সমস্ত কথা থেকে তিনি পবিত্র। আল্লাহ পাক আবার বলেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'হু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ পাক বলেন, আল্লাহ কাউকে নিজের সন্তান বানান নাই, তার কোনো সন্তান নাই, আর তার কোনো ইলাহ, তার কোনো শরীক নাই। এরপরে যদি আরো কোনো শরীক থাকতো তাহলে তারা তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। একাধিক আল্লাহ যদি হতো, একাধিক ইলাহ যদি হতো, তাহলে সূর্য যার আছে সে সূর্য নিয়ে একদিকে যেত, আর একজনে চন্দ্র নিয়ে যাইতো, আর একজনে জমিন নিয়ে যেত, আর একজনে আবার আকাশ নিয়ে যেত। এরকম এক খোদা আর এক খোদার উপরে চড়াও হতো। যেমন রাশিয়া চড়াও হয়েছে চেচনিয়ার উপরে, আবার সার্বিয়রা চড়াও হয়েছে বসনিয়ার উপরে। তেমনি করে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের উপরে যেমন চড়াও হয়, এক খোদা আর এক খোদার উপরে গিয়ে চড়াও হতো। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে এক আল্লাহ, এই এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই তাওহীদের বীজ সব মানুষের হৃদয়ের ভিতরে বপন করে দেওয়া আছে। প্রত্যেক মানুষের অন্তরের ভিতরে, মনের গহীনের ভিতরে এই তাওহীদের বীজ বপন করা আছে। যদি সে নাস্তিক হয়, তুফানের ভিতরে যখন পড়ে, ঝড়ের ভিতরে যখন পড়ে, ঢেউয়ের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, তখন আমি আল্লাহ ছাড়া সকলকে ভুলে যাই। বিপদে যখন পড়ে তখন আল্লাহর নাম খুব তখন স্মরণে এসে যায়। মহান আল্লাহ পাক বলছেন, আকাশে এবং জমিনে সব জায়গায় এক আল্লাহ, তার এই তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চন্দ্র এবং সূর্য আর নক্ষত্র পূজায় লিপ্ত ছিল গোটা জাতি, তারা চাঁদের খোদা বলতো, সূর্যের খোদা বলতো, নক্ষত্রকে খোদা বলতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বলিষ্ঠ যুক্তি তাদের সামনে আল্লাহ পাক প্রমাণ করিয়ে দিলেন। কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, তোমরা কি এই মূর্তিগুলো কি ইলাহ বলে মেনে নিয়েছো? এই মূর্তিকে কি পূজা করছো তোমরা? অথচ আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কওম, তোমার গোটা জাতি লিপ্ত হয়ে পড়েছো, মারাত্মক রকমের গোমরাহির ভিতরে তোমরা লিপ্ত হয়ে পড়েছো। আল্লাহ পাক এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সাম্রাজ্য, আকাশ এবং জমিনের আভ্যন্তরীণ সিস্টেম তাকে বুঝালেন, দেখালেন। এবং এ ধরনের একটি রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ইজহার হয়ে গেল আল্লাহ পাকের তাওহীদ সম্পর্কে। তিনি স্পষ্ট করে মানুষের সামনে খুলে বলতে শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল এভাবে, কোরআন বলছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যার আগমন যখন হলো, আকাশে একটি তারকা তিনি দেখতে পেলেন। সেই তারকাটাকে দেখে তিনি বললেন, হাযা রব্বী, এটা হতে পারে এটা আমার রব, এটা আমার প্রভু। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন এই তারকা অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস অস্তমিত হয়ে যায়, যে জিনিস ডুবে যায়, যার উদয় আছে, যার অস্ত আছে, সে কোনোদিন ইলাহ হতে পারে না। আমি তারে মানি না, আমি মহব্বত করি না, পছন্দ করি না। সে ইলাহ হতে পারে না, সে রব হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। এরপরে যখন তিনি উজ্জ্বল চাঁদ দেখলেন, আকাশে দেখলেন তারার চাইতে চাঁদ আরো উজ্জ্বল, তিনি তখন বললেন, হাযা রব্বী, এটা আমার হতে পারে, এটাই বুঝি আমার রব।
فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এই চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন, এটাও তো আমার রব নয়, এও তো অস্তমিত হয়ে গেল। সুতরাং প্রকৃতপক্ষে আমার রব যিনি, তিনি যদি আমাকে তাকে চেনার তৌফিক না দেন, তাকে যদি জানার বোঝার তৌফিক না দেন, তাহলে আমি গোমরাহদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হয়ে যেতে পারি। এরপরে সকাল হলো, সূর্যের উদয় হলো। সূর্যের দিকে তাকিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য দেখলেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। যখন তিনি প্রদীপ্ত প্রজ্জ্বল উত্তপ্ত সূর্য দেখতে পেলেন, তখন তিনি বললেন, এটা আমার রব। আর বোধহয় এটাই আসল রব, এটাই বড়। যেহেতু তারার চাইতে চাঁদ ছিল বড়, চাঁদের চাইতে সূর্য বড়, এটাই বুঝি আসল রব, বড় রব হবে। ফালাম্মা আফালা ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন এই সূর্য অস্তমিত হয়ে গেল, তখন তিনি ঘোষণা করলেন যে জিনিস, হে কওম, হে আমার জাতি, ইয়া কওমে, হে আমার জাতি, তোমরা যে সব জিনিস নিয়ে আল্লাহর সাথে শরীক করো, অংশ বানাও আল্লাহর সাথে, এ সব কিছু থেকে আমি পবিত্র। আমি বুঝতে পেরেছি এই তারকা রব নয়, এই চন্দ্র রব নয়, এই সূর্য রব নয়। আমি আমার রবকে চিনে ফেলেছি, আমি আমার রবকে জানতে পেরেছি। আমার রব হচ্ছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا। এটা জানেন না আপনারা? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। নিশ্চয়ই আমার মুখমণ্ডল, আমার চেহারা ফিরায় দিলাম, সকল দিক থেকে আমার চেহারা ফিরায় দিলাম সেই আল্লাহর দিকে, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। আমি চিনে ফেলেছি আমার রব। আমার রব হলেন যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, মানব, দানব ইত্যাদি জিন, যা কিছু দেখতে পাই, যা কিছু দেখতে পাই না, এ সবগুলিকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আর তিনি হচ্ছেন এমন আল্লাহ যার কোনো অংশীদার নাই। কোরআনে কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের ব্যাপক চিত্র আল্লাহ তুলে ধরেছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে মানুষেরা আল্লাহর ছেলে পেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, কেউ বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। কোরআনে কারীম বলছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলল, وقالت اليهود عزير ابن الله। ইহুদিরা বলল উজাইর আল্লাহর পুত্র। দুই দলে ঝগড়া লেগে গেল।
নাসারারা বলে আমাদের কথা ঠিক, ইহুদিরা বলে আমাদের কথা ঠিক। দুই দলে ঝগড়া যখন বেঁধে গেল, মীমাংসা হলো একটা কথার উপরে। বলল ঝগড়া করে কোনো লাভ নাই, বরং আসো আমরা মীমাংসা করি। ঈসাও আল্লাহর পুত্র, ওজায়েরও আল্লাহর পুত্র, আমরাও কেউ বাইরের লোক না, আমরাও সব আল্লাহর নাতি, আমরাও সব আল্লাহর ছেলে পেলে, আল্লাহর নাতিপুতি। নাহনু আবনাউল্লাহ, এবং আমরা আল্লাহর নাতি হিসেবে, আল্লাহর নাতি পোতা হিসাবে, আল্লাহর ছেলে পেলে হিসাবে যতই অপরাধ করি না কেন আমাদের উপরে আল্লাহ রাগ করবেন না, যেহেতু আমরা হচ্ছি প্রিয় পাত্র। এই জন্য কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না। লান তামাসসানান নার, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শই করবে না। ইল্লা আইয়ামান মা'দুদা, হ্যাঁ, যদি কোনো কাজে আল্লাহ বেশি রাগ করে বসেন, তাহলে এই কোন রকম একটু বাগুনের মতো আগুনে থুইয়া স্যাক দিয়ে উঠায় নিয়ে আসবে, বেশি সময় আগুনে ভালায় রাখবো না। এভাবে করে দুনিয়ায় যুগে যুগে জালিমেরা আল্লাহর ছেলে বানিয়েছে, আল্লাহর মেয়ে বানিয়েছে। আপনারা বলেন নাউজুবিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সরে মোহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে সমস্বরে একযোগে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاش سینه سوزان ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمت لقمان ما قاری قرآن باری اے دل شادمان من بلغ العلم بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে জুমার রাতে কয়েকবার দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मोहतरम सभापति शेखुल हदीस अल्लामा हजरत मौलाना शमसुद्दीन साहेब दामत बरकातुहुमुल आलिया प्रख्यात आंतर्जातिक ख्यातिसम्पन्न मुफस्सिर कुरआन विशिष्ट इस्लामी चिंतनायक আমার আত্মার আত্মীয় আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি হাজারাত উলামায়ে কিরাম সম্মানিত দেশ বিদেশ থেকে আগত ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা এমন এক কালাম শুনতে এসেছি আল্লাহ পাকের এমন এক বাণী শোনার জন্য এসেছি যে বাণী যে কালামে রব্বানী গোটা পৃথিবীর শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তি দিতে পারে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানব মণ্ডলীর সব রকমের সমস্যার সমাধান দিতে পারে যে কিতাব তার নামই হচ্ছে কোরআনে কারীম সে কোরআন শরীফ শোনার জন্যে মানুষের ঢল নামে কোরআনকে জানার জন্য বোঝার জন্যে এই যে বিশাল জনতা
আপনাদেরকে আসার জন্য নিশ্চয়ই সমাজ কল্যাণ পরিষদ আপনাদেরকে বাস ভাড়া, রিক্সা ভাড়া দেননি। কি বলেন, দিয়েছে নাকি? এ মাহফিলের শেষে তাবারুক বিতরণ করা হবে, সিডনি হবে, অথবা গোশ দিয়ে ভাত খাওয়ানো হবে। এমন কোন শুভ সংবাদ পেয়ে এসছেন আপনারা? এমনকি একটা চকলেটও আপনাদের কাউকে দেওয়া হবে না। এটাই তো ঠিক। পথ ভাড়া পান নাই, খাবারের কোনো সম্ভাবনা নাই, দূর দারাজ থেকে কষ্ট করে বাস ভাড়া করে পয়সা খরচ করে এই যে মানুষের ঢল